আজকে আমি দেখবো একটা বাচ্চা ছেলের আঁকা আলতু ফালতু ড্রয়িং কে আমি কত টাকা দিয়ে বিক্রি করতে পারি। কারণ আমি দেখেছি বড় বড় আর্ট গ্যালারিতে এরকম উল্টো পাল্টা ছবি মানে ফালতু ছবি ওরা লাখ লাখ টাকা দিয়ে কিনে সাজিয়ে রাখছে। আমি ইউটিউবেও দেখেছি মানুষজন এগুলো হাজার হাজার টাকা দিয়ে কিনছে। তাই আজকে আমিও লাখ লাখ টাকা কামানোর জন্য ছোট্ট পোলাইকে ছবি আঁকতে বললাম, কিন্তু ও ছবির কিছু আগা মাথায় বোঝে না, কিন্তু তাও ওকে রং দিয়ে ও উল্টো পাল্টা যা পারছে তা আঁকতে শুরু করে দিল। এ কি মনে হচ্ছে ও হাত আঁকছে একটা, আমি বুঝতে পারছি না এটা কিরকম হাত। ও ভুং ভাং যা পারছে তাই দিচ্ছে রং। আমিও এইদিকে ওর সাথে ভুং ভাং ছবি আঁকতে ওকে সাহায্য করে দিচ্ছিলাম, কারণ এসব ভুং ভাং ছবির দামই লাখ লাখ টাকা। গাইজ তো জানেই না এই ছবিগুলোকে আমি বিক্রি করে আজকে মালামাল হবো। তো দেখো প্রলয় 1 ঘন্টা প্রচুর মেহনত করার পর এই ড্রয়িংটা আঁকালো। এই ড্রয়িংটা প্রলয়ের আগে কোনো মানুষ বানাতে পারেনি। তো গাইজ এবার আমার দেখার পালা এই ড্রয়িংটা আমি কত টাকা দিয়ে বিক্রি করতে পারি। প্রথমে এই ড্রয়িংটার একটা ছবি তুলে আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিলাম, দেখি ইউটিউব থেকে আমার কোনো সাবস্ক্রাইবার এটা কিনে নাকি। আর এই ভাই বোন গুলো বলছে এই পেন্টিংটা কেউ নাকি কিনবেই না, এ বলছে 10 টাকা দিয়ে কিনবে। তারপরে দাদুরাকে দেখলাম, দাদুরা বলছে নট ইন্টারেস্ট। তারপর আমি দাদুরাকে বুঝিয়ে বললাম এসব ছবি পাওয়া যায় না। এরপর দাদুরা সত্যি সত্যি ভালো করে দেখে বলছে 1-150 টাকা বেশি দিতে পারবো না। দাদু দেখো কি খুশি, কিন্তু আমি এটা বিক্রি করবো না 1-150 টাকা দিয়ে। তো তোমাদেরকে বলছি শোনো, দুদিন পরে ইউটিউব থেকে কেউ কিনে নাকি ক টাকা দিয়ে বিক্রি করলাম সব দুদিন পরে একটা ভিডিও পোস্ট করবো, সেখান থেকে দেখে নিও।